বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চিলার প্লান্ট কমিশনিং একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা। দক্ষ ও নিরাপদ শীতলীকরণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSC, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। কমিশনিং কি এবং কেন প্রয়োজন? কমিশনিং হল চিলার প্লান্ট স্থাপনের পর সেটি ডিজাইন অনুযায়ী এবং কারিগরি মানদণ্ড বজায় রেখে সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার ধারাবাহিক প্রক্রিয়াই হলো কমিশনিং। এটি সিস্টেমের প্রতিটি উপাদানের সঠিক সংযোগ ও কার্যকারিতা যাচাই করে। এর উদ্দেশ্যসমূহ হল সিস্টেমের সর্বোচ্চ দক্ষতা বা এফিসিয়েন্সি নিশ্চিত করা, এনশিওর ম্যাক্সিমাম এফিসিয়েন্ট অফ দ্য সিস্টেমস, সরঞ্জামের দীর্ঘস্থায়ী স্থায়িত্ব বজায় রাখা, অপারেটর এবং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা। পার্ট কমিশনিং প্রস্তুতিমূলক টেস্ট চেকলিস্ট। প্রিপারেটরি চেকলিস্ট হল ডিজাইন, ড্রয়িং এবং টেকনিক্যাল ম্যানুয়াল পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, প্রয়োজনীয় মেজারিং ইনস্ট্রুমেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রেসার, টেম্পারেচার, ফ্লোমিটার সংগ্রহ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা PPE এবং নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করা, ইনস্টলেশন এরিয়া এবং চিলার প্লান্ট সাইট পরিষ্কার পরিচ্ছন্ন করা। যান্ত্রিক পরিদর্শন বা মেকানিক্যাল ইন্সপেকশন। যান্ত্রিক চেকলিস্ট বা মেকানিক্যাল চেকলিস্ট চিলার ফাউন্ডেশন এবং লেবেলিং ডিজাইন অনুযায়ী সঠিক আছে কিনা তা পরীক্ষা করা, ইনলেট এবং আউটলেট পাইপিং কানেকশনগুলো ড্রয়িং অনুযায়ী যথাযথভাবে স্থাপন করা, সিস্টেমের সকল ভালভ সঠিক পজিশনে আছে কিনা যাচাই, পাইপলাইন ও জয়েন্টগুলোতে কোনো দৃশ্যমান ত্রুটি বা লিকেজ আছে কিনা তা দেখা। এটা একটা যান্ত্রিক বা মেকানিক্যাল সংযোগ এর চিত্র। ধাপ 3, বৈদ্যুতিক ও কন্ট্রোল সিস্টেম পরীক্ষা। বৈদ্যুতিক পরিদর্শন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাওয়ার সাপ্লাই ভোল্টেজ এবং ফেজ সিকুয়েন্স যাচাই করা, সকল বৈদ্যুতিক তারের সংযোগ এবং টাইটনেস পরীক্ষা করা, আর্থিং ব্যবস্থা এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করা, সার্কিট ব্রেকার এবং ফিউজের রিডিং যাচাই করা। কন্ট্রোল সিস্টেম যাচাই। কন্ট্রোল প্যানেলের ডিসপ্লে এবং বাটনগুলোর কার্যকারিতা পরীক্ষা, তাপমাত্রা, প্রেসার এবং ফ্লো সেন্সরগুলোর রিডিং যাচাই, সেফটি ইন্টারলক এবং অ্যালার্ম সিস্টেম পরীক্ষা করা, সফটওয়্যার প্যারামিটার এবং সেট পয়েন্ট কনফিগারেশন। ধাপ 4, ফ্লাশিং ও ওয়াটার সার্কুলেশন। ফ্লাশিং অ্যান্ড ওয়াটার সার্কুলেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হল নাম্বার 1, সিস্টেম ফ্লাশিং। উচ্চ চাপে পানি প্রবাহ করে পাইপের নির্মাণকালীন ময়লা দ্রুত পরিষ্কার করা। 2, পাম্প অপারেশন।
কুলিং ও চিল ওয়াটার পাম্প চালু করে ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করা। 3. ফ্লো রেট যাচাই বা ফ্লো রেট ভেরিফিকেশন। ফ্লো মিটারের প্রবাহ হার ডিজাইন স্পেসিফিকেশনের সাথে মিল আছে কিনা তা পরীক্ষা করা। 4. স্টেইনার ক্লিনিং। স্টেইনার খুলে জমা ময়লা সরিয়ে পানি প্রবাহ অবিচ্ছিন্ন রাখা। এ হলো ধাপ 4। পরিশেষে পানি প্রবাহ নিশ্চিতকরণ। ধাপ 5, প্রেসার ও লিকেজ টেস্ট। প্রেসার এন্ড লিকেজ টেস্ট। 1. প্রেসারাইজেশন। সিস্টেমের ভেতরে নাইট্রোজেন বা অন্য কোনো উপযুক্ত নিষ্ক্রিয় গ্যাস দিয়ে ডিজাইন প্রেসার অনুযায়ী চাপ প্রয়োগ করা হয়। 2. লিক শনাক্তকরণ বা লিক ডিটেকশন। সোপ বাবল সলিউশন অথবা ইলেকট্রনিক্স লিক ডিটেক্টর ব্যবহার করে জয়েন্ট এবং ভালভ কানেকশন পরীক্ষা করা। হোল্ড টেস্ট। নির্দিষ্ট সময় ধরে প্রেসার ধরে রাখা হয় এবং কোনো প্রেসার ড্রপ আছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। ধাপ 6, ভ্যাকুয়াম ও ড্রাইং। ভ্যাকুয়াম এন্ড ড্রাইং প্রক্রিয়া ও গুরুত্ব। প্রসেস অ্যান্ড ইম্পর্টেন্স। সিস্টেম থেকে আর্দ্রতা বা ময়েশ্চার, বাতাস এবং নন কনডেন্সেবল গ্যাস দূর করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয়। ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী নির্দিষ্ট মাইক্রন লেভেল, সাধারণত 500 মাইক্রন বা তার নিচে, অর্থাৎ ভ্যাকুয়াম নিশ্চিত করা। ভ্যাকুয়াম হোল্ড টেস্টের মাধ্যমে সিস্টেমে কোনো ক্ষুদ্র লিকেজ বা আর্দ্রতা অবশিষ্ট আছে কিনা তা যাচাই করা। সতর্কতা বা সাবধানতা। আর্দ্রতা রেফ্রিজারেন্টের সাথে মিশে অ্যাসিড তৈরি করতে পারে, যা কম্প্রেসরের মোটরের ইনসুলেশন নষ্ট করে দেয়। তাই সঠিক ভ্যাকুয়াম অত্যন্ত জরুরি। মানে ভ্যাকুয়াম আমরা কেন করব? ধাপ 7, রেফ্রিজারেন্ট চার্জিং বা হিমায়ক চার্জিং বা গ্যাস চার্জকরণ। চার্জিং প্রক্রিয়া বা চার্জিং প্রসেস। ম্যানুফ্যাকচারের নির্দেশিকা অনুযায়ী সঠিক ওজনের রেফ্রিজারেন্ট চার্জ করা। চার্জিং এর আগে লিকুইড এবং গ্যাস লাইনের সকল ভালভ সঠিক অবস্থায় আছে কিনা যাচাই। পর্যবেক্ষণ বা অবজারভেশন। চার্জিং চলাকালীন সিস্টেমের তাপমাত্রা এবং প্রেসার নিয়মিত পর্যবেক্ষণ করা। সিস্টেমে কোনো অস্বাভাবিক শব্দ বা কম্পন হচ্ছে কিনা তা লক্ষ্য করা। সতর্কতা বা সাবধানতা। অতিরিক্ত রেফ্রিজারেন্ট বা হিমায়ক চার্জ করলে সিস্টেমের প্রেসার বেড়ে যেতে পারে এবং কম চার্জ করলে শীতলীকরণ ক্ষমতা কমে যায়। তাই সঠিক ওজন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ধাপ 8, সিস্টেম স্টার্ট আপ বা সিস্টেম স্টার্ট আপ চালু করার প্রক্রিয়া। লুব্রিকেন্ট অয়েল হিটার চালু করে তেলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এর উপরে নিশ্চিত করা। কন্ট্রোল প্যানেল থেকে কম্প্রেসর স্টার্ট কমান্ড প্রদান করা। প্রাথমিক অবস্থায় লোড সর্বনিম্ন রাখা এবং ধীরে ধীরে ডিজাইন লোডে উন্নীত করা। অয়েল প্রেসার এবং সাকশন বা ডিসচার্জ প্রেসার পর্যবেক্ষণ করা। সতর্কতা ও পর্যবেক্ষণ। ওয়ার্নিংস
and observations. চালু করার সময় কোনো অস্বাভাবিক শব্দ বা অ্যাবনর্মাল নয়েজ বা কম্পন হলে সাথে সাথে ইমার্জেন্সি স্টপ করা, জরুরিভাবে বন্ধ করে দেওয়া। মোটর কারেন্টস অ্যাম্পিয়ার রেটের সীমার মধ্যে আছে কিনা তা সার্বক্ষণিক মনিটরিং করা। অয়েল লেভেল এবং অয়েল রিটার্ন সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা। এগুলো হচ্ছে ধাপ 8। ধাপ 9 পারফরমেন্স ইভালুয়েশনস। ডেটা রিডিং বা ডাটা রেকর্ডিং করা। কি কি প্যারামিটারস আছে? চিল ওয়াটার ইনলেট ডিগ্রি সেন্টিগ্রেডে, ডিজাইন 12 ডিগ্রি সেন্টিগ্রেড, চিল ওয়াটার আউটলেট ডিগ্রি সেন্টিগ্রেড 7 ডিগ্রি সেন্টিগ্রেড, কম্প্রেসর কারেন্ট অ্যাম্পস 100 অ্যাম্পিয়ার, ডিসচার্জ প্রেশার পিএসআই পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ হচ্ছে 200 পিএসআই। ডিজাইন অনুযায়ী মূল্যায়ন ও যাচাইকরণ। রেকর্ডকৃত ডেটার সাথে ডিজাইন প্যারামিটারের তুলনা করা। সিস্টেমের কুলিং ক্যাপাসিটি, টার্ন অফ রেফ্রিজারেশন গণনা ও যাচাই করা। সেফটি ডিভাইস হাই অর লো প্রেসার কাট আউট পরীক্ষা করা। কন্ট্রোল লজিক এবং অটোমেশন সিকোয়েন্স যাচাই করা। ভেরিফাইং কন্ট্রোল লজিক অ্যান্ড অটোমেশন সিকোয়েন্স। ধাপ 10 সমাপ্তি ও হ্যান্ডওভার। কমপ্লিশন অ্যান্ড হ্যান্ডওভার। সকল টেস্ট ডেটা এবং পর্যবেক্ষণ সম্বলিত একটি বিস্তারিত কমিশনিং রিপোর্ট প্রদান। অপারেটরদের জন্য হাতে কলমে প্রশিক্ষণ এবং অপারেশন ম্যানুয়াল হস্তান্তর। ওয়ারেন্টি শর্তাবলী এবং নিয়মিত মেইনটেন্যান্স শিডিউল বুঝিয়ে দেওয়া। সফলভাবে চিলার প্ল্যান্টটি ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা। Successfully hand over the chiller plant to the client. ধন্যবাদ।